ভাবতেই পারবেন না খেতে এতটা সুস্বাদু। মাত্র 1 কাপ সুজি দুধের মধ্যে গুলে খুব সহজে কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট ছাড়াই এই দারুণ লোভনীয় স্বাদের রসালো নরম তুলতুলে মিষ্টিগুলো এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। দোকানের যে কোনো নামি দামি মিষ্টির থেকেও অনেক সুস্বাদু হবে। আর এই মিষ্টিগুলো তৈরি করা ভীষণ সহজ। সেজন্য প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি আর তার সাথে 1.5 কাপ পরিমাণ জল দিয়ে চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি। প্রথম অবস্থায় চিনিটা ভালো করে জলের সাথে মিশে গিয়ে কিছুক্ষণ এইভাবে একটু ফুটিয়ে নেব। একটা এলাচের দানাও এর মধ্যে দিয়ে দিলাম, এতে মিষ্টির গন্ধটা খুব ভালো আসবে। তবে এক্ষেত্রে চিনি শিরাটা খুব একটা বেশি ঘন করার দরকার নেই। মোটামুটি 1 থেকে 2 মিনিট এইভাবে একটু জাল দিয়ে নেওয়ার পর গ্যাসটা অফ করে চিনি শিরাটা নামিয়ে নিতে হবে। চিনি শিরাটা এখানে তৈরি করা থাকলে কাজটা অনেকটা এগিয়ে থাকবে। এবার আমি অন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি। সুজিটা প্রথমে শুকনো কড়াইতে ভালো করে একটু নেড়েচেড়ে নেব। আর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ঘি। আগে থেকে 1 চামচ ঘি আমার দেওয়া হয়ে গিয়েছিল। আর তারপর আরও 1 চামচ ঘি দিয়ে খুব ভালো করে সুজিটা আমি এখানে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। সুজিটা ভেজে নিলে পরে সুজির যে কাঁচা গন্ধ সেটাও কিন্তু আর থাকবে না। আর এতে মিষ্টিগুলো কিন্তু খেতে আরও বেশি সুস্বাদু হয়। তাই কাঁচা সুজি দিয়ে মিষ্টি না বানিয়ে অবশ্যই প্রথমে এরকম ভালো করে একটু হালকা আঁচে ভেজে নিতে হবে। এবার এখানে 1 কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। দুধটা অল্প অল্প করে দিয়ে সুজির সাথে এইভাবে মিশিয়ে নেব। একবারে দিলে পরে সুজিটা কিন্তু অনেক সময় দলা পাকিয়ে যায়, তাই অল্প অল্প করে এইভাবে দিচ্ছি আর সুজির সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে দেব, দিয়ে সুজিটা দুধের সাথে খুব ভালো করে সিদ্ধ করে নেব। অনবরত এইভাবে একটু নাড়াচাড়া করতে হবে যাতে সুজির দানাগুলো দুধের সাথে মিশে গিয়ে ভালো করে নরম হয়ে যায়। সুজিটা আস্তে আস্তে কিন্তু আগের থেকে অনেকটা শুকিয়ে এসছে। পুরোপুরি সুজিটা যখন দেখবেন সিদ্ধ হয়ে গেছে তখন এরকম প্যানের গায়ে থেকে আপনা আপনি এরকম উঠে আসবে। তবে এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হবে যাতে সুজিটা সেদ্ধ হওয়ার পর এর মধ্যে কোনো নরম ভাব না থাকে। এরকম হালকা নাড়তে নাড়তে বুঝতে পারবেন এরকম একটু আঠা আঠা মতো লাগবে সেদ্ধ সুজিটা। ঠিক এরকম করেই কিন্তু সিদ্ধ করে নিতে হবে যাতে নরম ভাবটা না থাকে। তো যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন দেখবেন আপনা আপনি এরকম প্যানের গা থেকে সুজির ডোটা উঠে আসছে। তো এই অবস্থায় সুজিটা আমি এর থেকে নামিয়ে নেব আর অন্য একটা পাত্রের মধ্যে আমি এটা নিয়ে নিচ্ছি। হালকা একটু ঠান্ডা হলে, তবে একেবারে না, একটু হালকা গরম থাকবে এরকম অবস্থায় এই সুজিটা আবারও একবার হাত দিয়ে এইভাবে ভালো করে মেখে নেব। আর এর মধ্যে দিয়ে দেব সামান্য 1 চুটকি মতো লবণ আর অল্প সামান্য একটু বেকিং সোডা। বেকিং পাউডার নয় কিন্তু, সামান্য 1 চুটকি মতো বেকিং সোডা আমি এর মধ্যে দিলাম। এবারে খুব ভালো করে সুজিটাকে এইভাবে মেখে নিতে হবে। সুজিটা মাখার পর দেখতে পাবেন একদম কিন্তু এরকম হাতের মধ্যে নিলে এরকম মিশে যাচ্ছে, এর মধ্যে কোনো দানা ভাব কিন্তু থাকবে না। ঠিক এরকম করে সুজিটাকে ভালো করে একটু মেখে নিয়ে যাচ্ছি। আর এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ময়দা। এই সামান্য একটু ময়দা কিন্তু অবশ্যই দেবেন, কিংবা আটা, নইলে সুজির মধ্যে একটা কিন্তু যে বাঁধনটা সেটা আসবে না, আর তখন কিন্তু ভাজার সময় মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। তাই আমার মনে হয় 1 চামচ ময়দা কিন্তু অবশ্যই এর মধ্যে দেওয়া উচিত। এবার খুব ভালো করে ময়দার সাথে সুজিটা এইভাবে মিশিয়ে নিলাম। তবে হ্যাঁ, 1 চামচের বেশি কিন্তু দেবেন না, তাহলে মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে আর ময়দার স্বাদটা বেশি আসলে খেতেও ভালো লাগবে না। তো ঠিক এরকম করে সুজির ডোটা আমি মেখে নিয়েছি। এবারে এটা সরিয়ে নিলাম আর এখানে একটা চাকি নিয়ে নিলাম, আর চাকির ওপরে সমস্ত সুজির ডোটা নিয়ে হাত দিয়ে এরকম চ্যাপ্টা মতো করে নিলাম। আর এরপর এই লেচিটা আমি বেলে নেব। এরকম বেলন দিয়ে ওপর থেকে হালকা হাতে চাপ দিয়ে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে বেলে নিচ্ছি। তবে খুব একটা বেশি পাতলা করব না, মোটামুটি একটু মোটা মতো করে বেলে নিচ্ছি। রুটিটা বেলা হয়ে গেলে
এর 4 সাইড থেকে হাত দিয়ে এরকম চেপে চেপে এরকম একটা চৌকো শেপ মতো দিয়ে নিচ্ছি। 4 সাইডে এরকম চৌকো শেপ দেওয়া হয়ে গেলে আবার একটু বেলুন দিয়ে বেলে একটু চারদিকটা সমান করে নেব। ঠিক এরকম কিন্তু একটু মোটা মতো হবে। আর এবার এর থেকে আমি চৌকো চৌকো করে প্রত্যেক কটা মিষ্টি কেটে নেব। এইভাবে চৌকো করে শেপ দিয়ে নিলে পরে কিন্তু অনেকটা কেটে কম বাদ দিতে হয়। তো এরকম সাইড দিয়ে সামান্য করে একটু অংশ আমি কেটে বাদ দিলাম। আর এবারে এরকম চৌকো চৌকো করে প্রত্যেক কটা মিষ্টি আমি এখানে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কিন্তু এই মিষ্টিগুলো কেটে নিতে পারেন। আর এই যে সাইড দিকে সামান্য করে অংশ কেটে বাদ যাচ্ছে, এগুলো কিন্তু দিয়ে পরে আবার একইভাবে মিষ্টিগুলো আমি এখানে বানিয়ে নেব। আশা করছি আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার পর আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। তো বাকি মিষ্টিগুলো একইভাবে কাটা হয়ে গেলে আমি এগুলো অন্য একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার এখানে কিছুটা তেল নিয়েছি। তেলটা ভালোভাবে একটু গরম হলে এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেব। শুধু তেলে না ভেজে সামান্য একটু ঘি দিয়ে দেবেন, তাহলে মিষ্টি যে গন্ধটা সেটা কিন্তু দারুণ আসবে। এবারে এক এক করে এই মিষ্টিগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে তেলের টেম্পারেচারটা কিন্তু প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। আর তারপর গ্যাসের ফ্লেমটা একদম সিম আঁচে দিয়ে এক এক করে মিষ্টিগুলো তেলের মধ্যে দিয়ে ভাজতে হবে। এইভাবে ভাজলে সুজির মিষ্টি কিন্তু একটাও ভেঙে যাবে না। আর তারপর আস্তে আস্তে তেলটা কীভাবে নাড়াতে হবে দেখবেন মিষ্টিগুলো আপনি এরকম প্যানের গা ছেড়ে উঠে আসছে। আর তখন এগুলোকে উল্টে পাল্টে 2 পিঠ ভালো করে ভেজে নিলেই ব্যাস তৈরি হয়ে যাবে আপনার সুজির ভাজা মিষ্টি। বাকিগুলো ঠিক একইভাবে এখানে তৈরি করে নিচ্ছি। একটু ছোটো ছোটো টিপসগুলো খেয়াল করলে সুজির মিষ্টি নিয়ে কিন্তু আর ভয় পেতে হয় না। একদম দেখবেন পারফেক্টভাবে এগুলো তৈরি হয়ে যাচ্ছে। তো সব মিষ্টিগুলো ভাজা হয়ে গেলে আমি একটা অন্য প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার আগে থাকতে কিছু চিনি শিরা তৈরি করে রেখেছিলাম, সেই চিনি শিরাটা একটু গরম করে নিলাম। আর তারপর হালকা একটু গরম হয়ে গেলে একে একে সুজির মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দেবো। মিষ্টিগুলো সুজি রসের মধ্যে দেওয়ার পরে এবার হালকা একটু নেড়ে চেড়ে নেবো এই শিরার মধ্যে। তারপর গ্যাসটা পুরোপুরি অফ করে দেব। সুজির মিষ্টি চিনি শিরা দেওয়ার মধ্যে পর বেশি না ফোটানোই ভালো। আর বারবার না নেড়ে চেড়ে এরকম হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর গরম গরম ঢাকা দিয়ে দিতে হবে। আমি 30 মিনিট মতো এরকম ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর 30 মিনিট পর ঢাকাটা খুললাম, দেখুন কত সুন্দর চিনি শিরাটা কিন্তু মিষ্টিগুলো সব টেনে নিয়েছে। আর বুঝতেই পারছেন এই মিষ্টিগুলো কিন্তু কত সুন্দর রসালো হয়েছে। সব মিষ্টিগুলো এখান থেকে তুলে নিয়ে আমি একটা অন্য প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে এই মিষ্টিগুলোকে। রোজকার মতো আবারও বলছি, আপনি যদি কলিনের রান্নাঘরের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এখান থেকে একটা মিষ্টি আমি কেটে নিয়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। মুখে দিলেই কিন্তু এই মিষ্টিগুলো মিলিয়ে যাবে, কোনো শক্ত ভাব কিংবা চিট ভাব এর মধ্যে নেই, একদম রসালো নরম তুলতুলে। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একদিন। সবাই ভালো থাকবেন।